তো মুভির শুরুতে আমরা একটি স্পেসশিপে কয়েকজন মানুষের কথা শুনতে পাই যারা মহাশূন্যে একটি চলমান ট্রেন দেখতে পায় আর ওরা এই ট্রেনটাকে ফলো করে এগোতে শুরু করে। তো সিন শিফট হয় আমাদের জাপানের টোকিওতে, যেখানে পার্কে জিয়ান সুনিও শিজুকা একটি ট্রেনকে নিয়ে কথা বলছিল। তো বন্ধুরা ওটাকে মিস্টিরিয়াস ট্রেন বলে, আর এটা এই জন্য কারণ এই ট্রেনটা লাস্ট কোথায় থামবে এটা কেউ জানে না। এটা জাপানের যে কোনো জায়গায় থামতে পারে, কিন্তু ওই ট্রেনটা গ্যারান্টি দেয় ওটা যেখানেই থামবে ওই জায়গা সবার পছন্দ হবে। আর অনেক মানুষই এই ট্রেনটাতে ট্রাভেল করতে চায়, কিন্তু দুঃখের বিষয় এটার টিকিট পাওয়া অনেক রেয়ার। কিন্তু সুখের বিষয় হচ্ছে আমার কাছে এটা 3টা টিকিট আছে। আর সুনিও জিয়ানা শিজুকাকে ওর সাথে ট্রাভেল করতে বলে, আর শিজুকা বলে ওঠে এখন নইতে থাকলে বলতো আমিও যাব। সাথে সাথে সুনিওর মুড খারাপ হয়ে যায়, তুমি তোমার ফিউচার হাজবেন্ডের কথা বলা বন্ধ করো। নবিতাও সেখানে পৌঁছে যায় অ্যান্ড ওকে অনেক নার্ভাস মনে হচ্ছিল। আমি তোমাদের কিছু বলতে চাই, দেখো নবিতা, আমি তোমাকে মিস্টিরিয়াস ট্রেনে নেবো না, আমাদের কাছে শুধু 3টা টিকিট আছে, দরকার নেই আমার। আর সে নার্ভাস হয়ে জিজ্ঞেস করে তোমরা ডোরিমনকে দেখেছো? ওকে আমি 3 দিন ধরে দেখছি না, ও কখনোই আমাকে না বলে কোথাও যায় না, বুঝতে পারছি না আমি এখন কি করব। আর নবিতাকে এত টেনশনে দেখে ওর বন্ধুরা ওকে সান্ত্বনা দেয়, ডোরিমন কোনো বাচ্চা না, ও অবশ্যই ফিরে আসবে, স্পেশালি শিজুকা। আর জিয়ান সুনিওরও বিহেভিয়ার পুরো বদলে যায়, ওরাও নবিতাকে এখানে সান্ত্বনা দিচ্ছিল, ডোরিমন কোনো বাচ্চা না, ও অবশ্যই ফিরে আসবে। আর তুমি চাইলে ওর হারানোর পোস্টারও লাগাতে পারো, আমার বিড়াল হারিয়ে গেছে। আর নবিতা একটি বিড়ালের পোস্টার দেখে ভাবে আমার ডোরিমন কোনো বিড়াল না। আর নবিতা তার ওই লেজেন্ডারি চিৎকার ডোরিমন বলে গর্জে ওঠে। তো নবিতা সারাদিন ডোরিমনকে খুঁজেছে অ্যান্ড রাতে যখন সে বাসায় ফেরে ওর আম্মু জানায় নবিতা তুমি সারাদিন কোথায় ছিলে, তুমি যে ডোরিমনকে খুঁজছো ডোরিমন তো ফিরে এসেছে, আর ডোরিমন আসার পরে শুধু তোমাকে খুঁজছে। অ্যান্ড এটা শুনে নবিতার চোখ জলজল করে ওঠে আর সে দৌড়ে ওর ডোরিমনের কাছে পৌঁছে যায়। তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তায় ছিলাম ডোরিমন। আর ডোরিমন ওর কাছে ক্ষমা চেয়ে নেয় আর সে ওর এতদিন গায়েব থাকার কারণ জানায়। সে অনেক ভালো একটা জিনিস পেয়েছে, আমি 22nd সেঞ্চুরির মিস্টিরিয়াস ট্রেনের টিকিট কিনতে পেরেছি। ফিউচারে ও ট্রেন চলে, হেলিকপ্টার আসেনি। ওই ট্রেনের টিকিট কিনতে আমাকে 3 দিন লাইনে দাঁড়াতে হয়েছে, আর এই ট্রেনটা কালকে রাতেই আসবে। তো পরের দিন স্কুলে নবিতার বন্ধুদেরকেও এই কথা বলে দেয়। ডোরিমন বলছিল ওই ট্রেনটা বিভিন্ন গ্রহে যায়, আর মজার বিষয় হচ্ছে ওটা কোনো ট্রেনই না, ওটা একটা স্পেসশিপ। কিন্তু এই ট্রেনটা গ্যালাক্সির কোন গ্রহ থেকে কোন গ্রহে যাবে এটা কেউ জানে না, শুধু ড্রাইভার ছাড়া। আর এটাই হচ্ছে ট্রেনের মজার বিষয়, সেম সুনিওর ট্রেনের কপি। আমি তোমাদের নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু আমার মনে পড়লো তোমরা তো সুনিওর সাথে যাওয়ার কথা বলেছিলে, আমাকে হয়তো এবার ডোরিমনের সাথে একা একাই ট্রাভেল করতে হবে। অ্যান্ড শিজুকা জিয়ানও জানায় তারাও নবিতাদের সাথে যেতে চায়, কিন্তু ওরা অলরেডি সুনিওকে প্রমিস করে দিয়েছে। অ্যান্ড সুনিয়াতে অনেক বিরক্তি ফিল করে আর সে ওর বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করে নবিতা যে ট্রেনের কথা বলছে ওটা একদমই এক্সাইটিং না, আর স্পেসে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ভাবো যদি তোমার উপর কোনো তারা এসে ভেঙে পড়ে তাহলে কি হবে? স্পেসে শুধু অন্ধকার আর অন্ধকার, ওখানে কোনো বাতাসও থাকে না। আর ভাবো যদি কোনো ভূতের মতো এলিয়েন্স তোমাদের সামনে আসে তাহলে তুমি কি করবে নবিতা? আর নবিতা এটা শুনে চিৎকার করে ওঠে ডোরেমন। আর ডোরেমনের হাসি দিয়ে চিৎকার থামে। আর ডোরেমন জানায় এরকমটা কিচ্ছু না, ভুলে যেও না এটা ফিউচারের ট্রেন, আর এমনিতেও এটা কোনো ট্রেন না, এটা একটা স্পেসশিপ। ফিউচারে একসময় ওই ট্রেনটা অনেক ইউজ হতো, মানুষ এক জায়গা থেকে অন্য যাওয়ার জন্য ওটাকে ইউজ করতো। কিন্তু যখন ব্যাঙ্গকপ্টার আর অ্যানিমেটর আবিষ্কার হয় ফিউচারের মানুষরা ওই ট্রেনটাকে ব্যবহার বন্ধ করে দেয়। তো বলতে পারো ট্রেনটা একদম নিরাপদ আর বিপদ হওয়ার চান্সই নেই। আর ফিউচারের মানুষটা ওই ট্রেনের জন্য বলতে পারো পাগল। ভাবো আমাকে 3 দিন ধরে লাইন ধরতে হয়েছে। তো নবিতার নার্ভাসনেস চলে যায় অ্যান্ড সে ডোরিমনকে জিজ্ঞেস করে এই ট্রেনে যে আমরা যাবো এটা ওর ডেস্টিনেশনে পৌঁছাতে কয়দিন সময় লাগবে? আর ডোরিমন জানায় সে জানে না, কারণ কাউকে এটা বলা হয় না। এটা লাস্ট স্টপের যে মিস্টেরি এটাই তো এটার মজা। কিন্তু তোমাকে চিন্তা করতে হবে না, আমরা ওখান থেকে যখন ইচ্ছে তখন আসতে পারবো, আমাদের কাছে এনিওয়ে ডোর আছে। তো রাতের বেলা আমরা ট্রেনে ট্রাভেল করব আর দিনের বেলা তুমি স্কুলেও যেতে পারবে। তো অপরদিকে আমরা সিনেমার প্রথমের স্পেসশিপটাকে দেখি, যেখানকার যে ভয়েস গুলো ছিল ওরা জানায় ওরা আমাদের গ্যালাক্সিতে ঢুকে পড়েছে এন্ড এখন তার একটি জনসংখ্যা আছে এরকম একটি প্ল্যানেটের খোঁজ করছে। তো রাতে নবিতে সবকিছু রেডি করে নেয়, জানলা বন্ধ করো আর চলো পালিয়ে যাই। ট্রেনটা আমাদের তোমাদের স্কুলের পিছনে যে পাহাড়টা আছে ওখান থেকে পিক করবে, আমি লোকেশন ওটাই দিয়েছি। তো ওরা জঙ্গলে পৌঁছে যায় আর ডোরিমন জানায় ট্রেনটা 12টার মধ্যে চলে আসবে। তো তারা ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে এন্ড হঠাৎ একটি সাইরেন্টের আওয়াজ শুনতে পায় এন্ড নবিতা আকাশে একটি লাইট দেখতে পায় আর ওর থেকে ধীরে ধীরে একটি বিশাল ট্রেন ওদের পাহাড়ের উপরে যে জঙ্গল আছে ওটার মধ্যে দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করে। এই ট্রেনটা তো ফিউচারের ডোরিমন, এটা আমাদের এখানে কিভাবে আসলো? ও যে লাইটটা তুমি দেখেছো ওটা আসলে টাইমলাইনে চলাচলের একটি রাস্তা। তো টিকেটের নাম্বার অনুযায়ী ওরা ওদের কোচে ঢুকে পড়ে, আমাদের 7 নাম্বার কোচে উঠতে হবে। নবিতা ভিতরে গিয়ে হতবাক হয়ে যায়, কারণ বাইরে থেকে এটাকে যত ছোট মনে হচ্ছিল ভেতরে এর থেকে কয়েক গুণ বড় জায়গা। অ্যান্ড ডোরিমন জানায় এটার মধ্যেই ফিউচারের টেকনোলজি ইউজ করা হয়েছে আর ওদের যে কোচ আছে এটার মধ্যে 5টা রুম আছে। ডোরিমন টিকিট দেখানোর জন্য কন্ট্রাক্টরকে ডাকে, কিন্তু কেউ ওর ডাকে সাড়া দিচ্ছিল না। তো ট্রেন মাটি থেকে চলতে শুরু করে ধীরে ধীরে আকাশে আর একটা সময় শূন্যে হারিয়ে যায় অ্যান্ড এখন তারা মহাশূন্যে। তো নবিতা এখানে নার্ভাস ছিল যে টিকিট না দেখিয়ে যে ওরা ট্রেনে ঢুকলো এতে কোনো প্রবলেম হবে কিনা। আর ডোরিমন জানায় না, সে সবচেয়ে এক্সপেন্সিভ টিকিটটা নিয়েছে। সে ভেবেছিল জিয়ান সুনিও
ওরা আসবে, আর এর জন্য আমি 5 জনের ক্যাবিনটা কিনেছিলাম, কিন্তু এখন আমাদের দুজনকে শুধু এটা এনজয় করতে হবে। তো নোবিতা রুম নাম্বার 1 নেয় আর ডোরেমন রুম নাম্বার 2। অ্যান্ড রুমে গিয়েও নোবিতা দেখে এর মধ্যেও অনেক বড় জায়গা, আর খাটটা দেখে ওর মনে হয় এই জার্নিটা আসলেই মজার হবে, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো। কিন্তু একটি এআই ভয়েস ভেসে আসে আর ওকে একটি ড্রিঙ্কস খেতে দেয়। এটা খেয়ে নিন, এটা খেলে আপনি এই জায়গায় যে আবহাওয়া আছে এর মধ্যে অনেক আরামসে থাকতে পারবেন। তখনই ডোরেমন ওর রুমে আসে আর নোবিতাকে ওকে ফলো করতে বলে। তো আমরা কোথায় যাচ্ছি? অবজারভেশন কোচে। ওটা কত নম্বর কোচ? ওটা 58 নম্বর কোচ। কি বলছো তুমি? হ্যাঁ, এটা বাইরে থেকে দেখলে মনে হয় 8টা কোচ আছে, কিন্তু এর মধ্যে আসলে 120টা কোচ আছে। আর তারা দুজন ওই কোচের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। কিন্তু হঠাৎই নোবিতা জানালার মধ্যে দিয়ে কোনো একটা নিনজার মতো কাউকে দেখতে পায়, বাট অবভিয়াসলি ট্রেনের দরজা খুললে কাউকে দেখা যায় না। তো ডোরেমন ভাবে নোবিতা হয়তো ক্লান্ত, তো তার ব্যাংককটা দিয়ে যেতে শুরু করে। আর একটা সময় অবজারভেশন কোচে পৌঁছে যায়। আর এই কোচের স্পেশালিটি হচ্ছে এই রুমটা পুরোটাই গ্লাসের তৈরি, তো এখানে বসে বাইরের স্পেসটা অনেক ক্লিয়ারলি দেখা যায়। আর এই রুমে বসার পর পাশের যেসব গ্রহ ওরা পার করছিল ওগুলোকে আরো পরিষ্কার আর বড় দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎই ডোরেমনের ছোট ভাইয়ের মতো দেখতে একটি পুতুল চলে আসে, যার ভয়েস পুরো নিকোজিনের মতো, কার কার মনে আছে। আর এইবারে এই হচ্ছে কেনের কন্ট্রাক্টর। তো ওরা ওকে দিকে টিকিট চেক করিয়ে দেয়। অ্যান্ড লোকটি জানায় তার আসলে আসতে দেরি হয়েছিল, কারণ এই ট্রেনের মধ্যে 600 জন মানুষ আছে আর ওকে একে একে সবার কাছে যেতে হয়। আর নোবিতা হতবাক, এখানে সত্যি 600 জন মানুষ আছে? হ্যাঁ, তোমার বন্ধু তোমাকে বলেনি এই ট্রেনটা? হ্যাঁ বলেছে, থাক। কিন্তু আমি কিছু বলতে চাই, আর আপনারা এই মানুষদেরকে দেখতে পাচ্ছেন না, কারণ সবাই হয়তো অনেক ক্লান্ত, তো সবাই বসে বসে নিজের রুমে আরাম করছে, আর কিছু হয়তো অ্যানিডোর দিয়ে আশেপাশে ঘুরতে গেছে। আর আপনাদের যদি কিছু খেতে মন চায় আমাকে বলতে পারেন, এখানে যে কোনো ধরনের খাবার ফ্রিতে পাওয়া যায়। অ্যান্ড ডোরেমন নোবিতা জুসের অর্ডার দেয়, সাথে সাথে রোবটটি এনেও দেয়। অ্যান্ড কিছু সময় কাটার পর হঠাৎই রোবটটি বলে ওঠে এখন ওরা ওয়াপ করবে, তো তারা যাতে ওদের রুমে চলে যায়। আর এই ওয়াপের মাধ্যমে ট্রেনটা কয়েক সেকেন্ডে কয়েক লক্ষ কিলোমিটার অবধি পার করতে পারে। ওয়াপের ফলে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। আর নিতে নোবিতা অনেক বোর ফিল করে আর ওরা ওদের রুমে চলে যায়। অ্যান্ড ওদের ঘুমের প্রয়োজন আছে, সারাদিন ওরা স্কুল টুল এসব করেছিল, অ্যান্ড এখন ওদের একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু হঠাৎই নোবিতার পানি ঢালার জায়গার গ্লাসের মধ্যে একটি ড্রাকুলার মতো কাউকে দেখা যায়। অ্যান্ড এটা দেখে নোবিতা ভয় পেয়ে ডোরেমনের কাছে চলে যায়। দেখো ওই গ্লাসটার মধ্যে কিছু ছিল, অ্যান্ড অবভিয়াসলি প্রতিটা ভূতের মুভির মতো এখানে কিছু দেখা যায় না। তো নোবিতা ডোরেমনের সাথে ঘুমাতে চায়, তা আমি তোর সাথে ঘুমাতে চাই না, তো যাও নিচে ঘুমাও। বাট ডোরেমন হতবাক, ওর অভিযোগ করার সময় নেই, নোবিতা অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো সকালে তারা ঘুম থেকে উঠে বাসায় ফিরে আসে। অ্যান্ড টাইমিং এত ভালো, তখনই ওদের মা ওদেরকে ঘুম থেকে উঠতে বলে। অ্যান্ড স্কুল থেকে বাসায় ফেরার সময় নোবিতা ওর বন্ধুদেরকে ওর গল্প বলতে শুরু করে। ওই ট্রেনটা এমন ছিল, এটা এমন ছিল, এটা রোম এরকম ছিল, এটা তেমন ছিল, যাই হোক। অ্যান্ড ওর বন্ধুরা সুপার জেলাস। কিন্তু লাস্টে যাওয়ার সময় একটা খোঁচা ছিল, ও তোমাদের ট্যুর তো আজকে রাতে শুরু হবে তাই না? তোমাদের ট্রেন জানিতে মজা করো বন্ধুরা। জিয়ান আর নোবিতার ওয়াইফ এখানে ওর কাহিনী শুনে পুরো পাথর হয়ে গেছিল। অ্যান্ড সুনিও এটা নোটিস করে, বন্ধুরা তোমরা কি আমাকে ধোকা দিবে? তোমরা কি এখন আর আমার সাথে যেতে চাও না? আমি ভেবেছিলাম তোমরা আমার ভালো বন্ধু। আচ্ছা তোমরা যদি যেতে না চাও তাহলে তোমাদের আসার দরকার নেই, আর ভুলেও আমার বাসার দিকে আসার চেষ্টা করবে না। আর মনে রাখিস আমি আমার অন্য বন্ধুদের নিয়ে যাচ্ছি, তো তোরা আসবি না। ভাই আমরা কিচ্ছু বলি নাই, আমি তোমাদের কোনো কথা শুনতেছি না। তো বরাবরের মতো যেমন কথা তেমন কাজ হয় না। জিয়ান শিজুকা ঠিক করে তারা নোবিতার সাথে যাবে। নোবিতার ওয়াইফ যদি হেজিটেট করছিল, আমি ওকে ধোকা দিয়ে ওখানে যেতে চেয়েছিলাম, এখন যদি ওর কাছে যায় ও কি বলবে? বাট বন্ধু সান্ত্বনা দেয়, চিন্তা করিস না, আমি নোবিতাকে বানিয়ে নেব, আর না মানলে ঘুষি তো আছেই। আরে বন্ধু কেমন আছো? আমি জানি তুই আমার কথা শুনবি, না শুনলে কি হবে জানাস তাই তো? হ্যাঁ জানি, আসো বাসায় আসো। কিন্তু শিজুকা জিয়ানকে সাবধান করে দেয়, সুনিয়র কোনো কথা নোবিতাকে বলো না, তাহলে হয়তো ঝামেলা হতে পারে। অ্যান্ড জিয়ান ওকে কনফার্ম করে, চিন্তা করবি না, আমরা সুনিয়র কোনো কথা এখানে তুলবো না। অ্যান্ড নোবিতার আম্মুকে ওরা পাম দিয়েছে, ওরা পড়াশোনা করবে। বন্ধুরা আসলে সুনিও আসতে পারেনি, ও অনেক বিজি, কিন্তু সুনি পেছন থেকে বেরিয়ে আসে, হারামি তুই তখন কত ড্রামা করতেছিলি। তো ওরা ট্রেনে পৌঁছে যায় আর ওদের টিম ফাইনালি কমপ্লিট। আর রবিতা সবাইকে রুমে জিনিসপত্র রেখে মিটিং রুমে আসতে বলে, এরপর তারা কি কি করবে। কিন্তু যখনই নবিতা মিটিং রুমে পৌঁছায়, ওখানে ও একজন গানম্যানকে দেখতে পায়, যে হঠাৎই নবিতার উপর শুট করতে শুরু করে, কিন্তু টার্গেট খুবই বাজে। আর প্রতিবারের মতো এবার হয় না, এবার জিয়ানকে ডেকে আনে। অ্যান্ড প্রতিটা ভূতের মুভির মতো এবারও কেউ নেই। এই টাইমে সে কখনো নিনজা দেখে, কখনো ভূত দেখে, কখনো গানম্যান দেখে, এখানে সব কি হচ্ছে। কিন্তু তখনই শিজুকা চলে আসে আর ওরা ঠিক করে ওরা অবজারভেটরি রুমে যাবে। কিন্তু জিয়ানকে ডাকলে ও গেম খেলছে, আর সুনিও বিয়ার দিয়ে মজা করছে। 2 বছর আগে হলে বিয়ার কি আমি জানতাম না। তো নবিতা শিজুকাকে নিয়ে রওনা দেয় আর ওরা উড়ে অবজারভেটরি রুমে পৌঁছে যায়। দেখো এটা কিরকম জায়গা, কই কিছু তো নেই, এটা তো অন্ধকার। আর নবিতা অবাক, এটা তো এরকম হওয়ার কথা না। ওরা দুজনেই প্যানিক করতে শুরু করে। অ্যান্ড হঠাৎ একটি তীব্র আলো আসলে নবিতা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ওদের চিৎকার শুনে একটি লোক চলে আসে আর নবিতাকে হেল্প করে। অ্যান্ড লোকটি জানায় ও একদম ঠিক আছে, শুধু তীব্র আলোর কারণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। অ্যান্ড লোকটি জানায় ট্রেনটা
আসলে শ্যাডো জোন দিয়ে যাচ্ছিল, এই জন্য কিছুক্ষণ অন্ধকারে ছিল, বাট এখন সবকিছু ঠিক আছে। আর ওই এআই ভয়েসটিও একই কথা বলে, কেউ যাতে এতে ভয় না পায়, তাদের শিপটা জাস্ট ওয়াপ করছে। নবিতারও হুশ ফিরে আসে অ্যান্ড ওই এআই ভয়েসটি এখানে ইউনিভার্স ক্রিয়েশনের কাহিনী বলছিল। একটা সময় বিশ্ব বলে কিছু ছিল না, স্পেসে শুধু এনার্জি আর এনার্জি ছিল, কিন্তু তখনই কিছু একটা হয় আর এটা হয় ওটা হয়। অ্যান্ড নবিতা এখানে বিরক্ত, এসব কি চলছে, কিন্তু দেখা যায় সোনিয়া চিৎকার করছিল। কি হয়েছে তোমার সোনিয়া? ওখানে আমি কিছু ডাকাত দেখেছি। ডাকাত? আমরা স্পেসে আছি ভাই। বাট তখন জিয়ানো বেরিয়ে আসে, ড ড ড ডাইনোসর। ডাইনোসর ট্রেনের ভিতর? হ্যাঁ, বাট এবার জিয়ান সুনির সাথে এটা ঘটে। নবিতাকে যখন দেখাতে চায় কিচ্ছু নেই। আমি সত্যি দেখেছিলাম, বিশ্বাস কর নবিতা, বিশ্বাস কর নবিতা, নয়তো আমি তোর মাইর দেবো। হ্যাঁ বিশ্বাস করতেছি ভাই, থাম। জীবন শুনি না কেউ কারোর মাইর দিয়ে বিশ্বাস করাইতেছে। অ্যান্ড ওরা ফাইনাল ডিসিশন নেয় ডোরিমনকে এটা জানাতে হবে, বাট ডোরিমন অনেক বিজি ছিল, সে অনেক সিরিয়াস। আর ট্রেনের যে টিকিট চেকার ছিল ও এখানে অনেক নার্ভাস। অ্যান্ড বাকিরা যখন ওকে কি হয়েছে জিজ্ঞেস করে, নিকোজিনের ভয়েস জানায় ওর কাছে হেডকোয়ার্টার থেকে কি খবর এসেছে। অ্যান্ড ডোরিমন নিউজটা কমপ্লিট করে। ওদের স্পেসশিপের উপর একটি ভয়ঙ্কর চোরের দল নজর রাখছে। এর নাম হচ্ছে ডার্ক শ্যাডো ব্যান্ড। ওরা এখন আশেপাশের একটি গ্রহে আছে, আর এখন ওরা ওদের ট্রেনের উপর অ্যাটাক করার ট্রাই করছে। আর এটা নিয়ে এখানে সবাই নার্ভাস। আমরা এখন কি করব? আমরা শুনেছিলাম এটা জার্নি একদম সেফ হয়। বলো মিস্টার টিকিট চেকার। হ্যাঁ, আমরা একটা জিনিস করতে পারি। কি করতে পারি? রোমে গিয়ে দোয়া করো। কারণ আমাদের জাহাজে কোনো হাতিয়ার নেই, অ্যাটাক করলে শুধু মাইর খেতে দেবো। অ্যান্ড জিয়ান সুনিও এখানে নবিতার উপর খেপে ওঠে, যখন এটা এত ভয়ঙ্কর জায়গা তুমি আমাদের কেন আনলে? আমি কখন আনলাম? তোমরা নিজেরা এসেছিলে মনে নেই? বাট শিজুকো ওদের ঝামেলা থামায়, আর ও এত জোরে চিৎকার করে ওঠে যে বাকিরা সবাই নার্ভাস। কিন্তু হঠাৎই শেষ থেমে যায়। আরে বলদরা, আমরা তো অ্যানিডোর ইউজ করতে পারি। আরে কি বললে, ঠিকই তো। তো চলো যাওয়া যাক গাইস। বাট নো, এনিওয়ে ডোর দেখা গেলেও কাজ করছে না। আর এটাও করেছে শ্যাডো ব্যান্ড, তারা অ্যানিডোর ব্লক করে দিয়েছে। ট্রেন তার ওয়াপ শেষ করে, আর এটা আবার এখন ইউনিভার্সে আছে, কিন্তু যে জায়গায় ওরা এসেছে ওখানে অনেক পাথর ছিল, তো ট্রেনটা অনেক মুভ করছিল, আর সবাই এতে আরো নার্ভাস। কিন্তু নবিতা হঠাৎ কোত্থেকে সাহস পায়, বক্তৃতা দেয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমাদের সাথে আরো হাজারো বার হয়েছে, যদিও আমরা প্রতিটা মুভির পর ভুলে যাই যে আমরা কত পাওয়ারফুল, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, যখনই আমাদের সাথে এরকম কিছু হয় আমরা কোনো না কোনো ভাবে বেঁচে যাই, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। তো তারা হোল তৈরি করা গ্যাজেটটি ইউজ করে ট্রেনের উপরে যায়। চলো নবিতা বের হওয়া যাক। কিন্তু ব্যাংককপ্টার স্পেসে কাজ করছিল না। সাবধানে বোকা, তুমি ভুললে কিভাবে? স্পেসে কোনো বাতাস থাকে না, তো ব্যাংককপ্টার কাজ করবে না। কিন্তু তুমি তাহলে বের করছিলে কেন? স্টাইলের জন্য। আর ডোরিমন কোনো ফ্রগ শু বের করে, যেটা দিয়ে ওরা ব্যাঙের মতো এখানে চলতে পারবে। আর কোনো কারণে ডোরিমনের দরকার নাই, শুধু নবিতার দরকার আছে। আর ওরা লাফাতে লাফাতে এগিয়ে যায়, বাট ওরার উপরে নিকোজিন কি দেখতে পায়। কন্ট্রাক্টর, তুমি এখানে উপরে কি করছো? তোমরা উপরে কি করছো? এটা ভয়ঙ্কর জায়গা। আর তুমি তো ড্রাইভার, তোমার তো ড্রাইভিং করা উচিত। এই ট্রেনটা আসলে এখন অটো ড্রাইভে আছে, তো চালানোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। অ্যান্ড পেছন থেকে ওই লোকটি আর বেরিয়ে আসে। অ্যান্ড আমি কনফিউজ, এই লোকটাকে আসলে ফিউচার থেকে? যাই হোক, লোকটি জানায় সে একজন নিউজ রিপোর্টার। ডোরিমনরা ওদের পরিচয় দেয়। ডোরিমনরা জানতে চায় যে রিপোর্টার ট্রেনের মধ্যে কি করছে। অ্যান্ড লোকটি জানায় সে আসলে ঘুরতে এসেছে। অ্যান্ড হঠাৎই ওরা যে ছোটখাটো স্টার ওদের রাস্তার সামনে ছিল, ওদের পিছন থেকে বিভিন্ন আলো দেখতে পায়। অ্যান্ড নিকোজিন মানে কন্ট্রাক্টর জানায় এটা ওই চোরের গ্যাংয়ের লোকেরাই, এরা ওদের উপর অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে। তো রোবটটি একটি কামানের মতো কিছু একটা বের করে, তুমি এটা দিয়ে অ্যাটাক করবে? এটা শুধু একটা কামান, কিন্তু ওদের কাছে তো হাইটেক অস্ত্র আছে। বাট কিছু না থাকার থেকে এটা ভালো। অ্যান্ড তখন একটি শিপ বের হয়ে এসে ওদের উপরে অ্যাটাক করে। আর ওদের যে কামান ছিল ওটার মধ্যে ফ্রি ফায়ারের মতো ডিফল্ট টাইম না থাকায় রোবটটি এখানে কোনো অ্যাটাকই করতে পারছিল না, সবগুলো মিস হচ্ছে। বাট নবিতা এটা হাতে নিয়ে নেয়, আমি সামনে নেব, এটা কোনো বাচ্চাদের খেলনা না। বাট ডোরিমন সাপোর্ট করে, নবিতাকে দাও, ও আসলে এইমে অনেক ভালো। অ্যান্ড নবিতা ফার্স্ট হিটে শিপটিকে উড়িয়ে দেয়, কিন্তু খুশি মানানোর সময় নেই, ওখানে একটা না আর অনেকগুলো শিপ বের হয়ে আসে। সবগুলো চোরের গ্রুপ ওদের উপর স্প্যাম শুরু করে, আর একটা সময় শিপটি অকেজ হয়ে পড়তে শুরু করে। বাট চিন্তার কিছু নেই, ওরা নোটিস করে যে নিচে একটি প্ল্যানেট আছে। যাই হোক, একটি কুয়াশায় ভরা জায়গায় ডোরিমনদের হুঁশ ফেরে। আমরা কোথায় আছি আমি কেমনে বলবো, আমরা দুজন তো একই জায়গায়। জিয়ান সুনিয়রাও ওখানে পৌঁছে যায়। কুয়াশা ধীরে ধীরে গায়েব হয়ে যায়। অ্যান্ড ওরা নোটিস করে সামনে বিশাল একটি প্রাসাদের মতো কিছু একটা দেখা যাচ্ছে। একটি ভয়েস বলতে শুরু করে, আপনাদের সবাইকে স্বাগতম ড্রিমল্যান্ডে। আর যে ডাকাতের কাহিনী আর পুরো ঘটনা আপনাদের সাথে ঘটলো, এটা আসলে আমাদের তৈরি করা একটি গল্প ছিল, যাতে আপনাদের জন্য জার্নিটা আরেকটা এক্সাইটিং হয়ে ওঠে। তো চিন্তা করবেন না, ভয়ের কিচ্ছু নেই। আর আমাদের ট্রেনটা এখানেই থামছে, এন্ড আপনারা এখানে মজা করার জন্য অনেক কিছু পাবেন। মানে হলো নবিতার প্রথম থেকে আয়নাতে ভূত দেখা, বিভিন্ন মনস্টার দেখা, নিনজা দেখা, এসব কিছু ওদেরই প্ল্যান ছিল। আর শেষে ওই ডাকাতের আক্রমণ, পুরোটা একটা শো ছিল, যাতে ওই ট্রেনের যে প্যাসেঞ্জার আছে ওরা একটা মজা পায়।
অ্যান্ড নবিতারা হতবাক। ওই ডাকাতের কাহিনীটাকে আমরা সত্যি মনে করেছিলাম, আর আমরা কত ভয় পেয়ে গেছিলাম। এরা কি মানুষ? অ্যান্ড নিউজ রিপোর্টার এটা চিনতে পারে, এই জায়গার কথা সে আগেও শুনেছিল। আর ঘোষণা করা হয় আমাদের এখানে বিভিন্ন গ্রহ আছে, আর আপনাদের ইচ্ছে মতো আমরা আপনাদের ওখানে ট্যুর দিতে পারবো। যেমন আমাদের এখানে একটি স্টার আছে কাউবয়রা থাকে, একটি স্টার আছে যেখানে ডাইনোসররা থাকে, একটি স্টার আছে যেখানে নিনজারা থাকে, আর এরকম অসংখ্য স্টার। অ্যান্ড আপনারা নিজেদের চয়েস অনুযায়ী এগুলোতে এনজয় করতে পারবেন। তো এক এক ট্রেনের সব বাসিন্দারা বের হয়ে পড়ে। অ্যান্ড নবিতারা নোটিস করে এই ট্রেনে আসলে অনেক মানুষ ছিল। এতক্ষণ হয়তো অ্যানিমেশনের কস্ট কাটিং করার ট্রাই করছিল, যত কম মানুষ তত কম টাকা খরচ। তো সব মানুষরা বের হয়ে পড়ে, কিন্তু কিছু বাচ্চারা নবিতাদের উপর স্পেশাল ভাবে নজর রাখছিল। এরা কিরকম অদ্ভুত ড্রেস পরে আছে, এরা কি আদিম যুগের মানুষ? বাট নবিতা ভদ্র মানুষ। হ্যালো, আমার নাম নবিতা, আমরা 21st সেঞ্চুরি থেকে। তাহলে আমি ঠিক ছিলাম, আপনারা সত্যি আদিম যুগ থেকে। হ্যাঁ। আচ্ছা বলুন তো, আপনারা কি এখনো গুহায় থাকেন আর শিকার করে খান? যা শুনে নবিতা রাগ না করলো, জিয়ান খেপে ওঠে। তো দেখাইতেছি তোর দাদারা কিরকম আছিল। বাট মিস্টার নিকোজিন চলে আসে। হ্যালো গাইস, আই হোপ আমি তোমাদের ভয় দেখাতে পেরেছি। অ্যান্ড ওরা ট্রেন নিয়ে ওই ড্রিম আইল্যান্ডের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু এই 3 নাম্বার বার আমরা স্পেসশিপটাকে দেখি, যার থেকে আবারও আওয়াজ আসে। সামনের যে প্ল্যানেটটাকে দেখছো ওর মধ্যে কিছু মানুষ বসবাস করে, আর ওখানে অনেক অদ্ভুত অদ্ভুত কাজ চলছে। আমাদের আরো ইনফরমেশন কালেক্ট করতে নিজেদের লোককে ওখানে পাঠাতে হবে। তো ট্রেনটি ডিমার্স ল্যান্ডে ঢুকে পড়ে, আর ডোরেমন নবিতা ডিসাইড করে তারা স্টার অফ কাউবয়তে যাবে। কিন্তু জিয়ান সুনিও এসে বলে ওরা স্টার অফ নিনজাতে যেতে চায়। আর এখন শুধু বাকি শিজুকাকে জিজ্ঞেস করা, কিন্তু ওর রুমে গেলে ওকে পাওয়া যায় না। ডোরেমন জানায় তার বাসায় কিছু কাজ ছিল, এজন্য সে অ্যানিয়ন রোড দিয়ে বাসায় ফিরে গেছে। অ্যান্ড জিয়ান সুনিও নিনজা গ্রহে চলে যায়। আর ডোরেমন নবিতা যাওয়ার আগে শিজুকার জন্য একটি মেসেজ ছেটে যায়, তারা কে কোথায় যাচ্ছে। তো পরের গ্রহে যাওয়ার জন্য ওদেরকে প্লেন নিতে হবে। আর একটি পাখি জানায় এই রাস্তা ধরে 1 কিলোমিটার চলতে হবে। ডোরেমন নবিতা হতবাক, 1 কিলোমিটার দূরে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু কোনো উপায় নেই, করতেই হবে। বাট হঠাৎই ওরা দেখে পাশে কিছু ছেলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছে। অ্যান্ড বাচ্চারা হাসছিল, তোমরা আদিম যুগের লোকেরা কিছু জানো না। অ্যান্ড ডোরেমন নোটিস করে এই রোডের মধ্যে ব্যারিং লাগানো আছে, আর যদি তাড়াতাড়ি যেতে চাও তাহলে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ো, মার্বেলগুলো তোমাকে অনেক দ্রুত নিয়ে যাবে। অ্যান্ড এভাবে ওরা মুহূর্তের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে যায়। ওরা ওখানে একটি প্রাইভেট প্লেন চুজ করে নেয়। কিন্তু আমরা প্লেন চালাতে পারবো তো ডোরেমন? অ্যান্ড রিসেপশনিস্ট জানায় যে হ্যাঁ, এটার মধ্যে অটো ড্রাইভ সিস্টেম লাগানো আছে, আপনারা শুধু ঢং করবেন। আর তারা এই প্লেনে করে কাউবয় গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। অ্যান্ড ডিরেক্ট ওই প্ল্যানেটে গিয়ে ল্যান্ড করে। আর এই শহরের রুলস হচ্ছে এখানকার যে বাসিন্দারা আছে ওরা সবাই গানম্যান, অতীতের গানম্যানদের রুলস ফলো করে চলে। তো সবার আগে যে গেস্টরা গিয়েছে ওদের উদ্দেশ্যে ওখানকার মেয়র বক্তৃতা দিচ্ছিল। অ্যান্ড লোকটি জানায় তাদের শহরের জন্য একজন পিস অফিসার আপনাদের মধ্য থেকে চুজ করা হবে, আর এই জন্য ওদের একটি শুটিং কম্পিটিশন করানো হবে যে কে এই শহরের সেফটি অফিসার হবে। আর এখানে ওই বাচ্চাগুলো ওদের দাদাকে অপমান করছিল। এই আদিম লোকরা কি এসব গান প্র্যাকটিস করতে পারবে? এরা তো হয়তো জীবনে গুলিই দেখে নাই। তো ডোরেমনরা একটি গান স্মোক নামে হোটেলে গিয়ে সেজে গুজে নেয়। ডোরেমন আমাকে কেমন দেখাচ্ছে, একদম কাউবয়ের মতো। বাট নবিতা গুলটা দেখে হতবাক। ডোরেমন এটাকে আসল গুলি না, এটা যদি রিয়েল ফিল হবে, কিন্তু কোনো রোবটকে লাগার আগে থেমে যাবে, আর যদি কোনো মানুষের গায়ে লাগে ও উঠতে শুরু করবে। তো কম্পিটিশন শুরু হয়, যেখানে ওদের কিছু পাত্রের উপর শুট করতে হবে। অ্যান্ড যে নিজের শটের মধ্যে সবচেয়ে বেশি কানেক্ট করতে পারবে ওই এই শহরের গানম্যান হবে। তো এক এক করে অনেকেই ওখানে শুট করে, কিন্তু কেউ এত ভালো করতে পারছিল না, 1-2টার বেশি না। আর ওই ফিউচারের বাচ্চাগুলোর মধ্যে একটি ওখানকার মেয়রকে লাগিয়ে দেয়, অ্যান্ড মেয়র উঠতে শুরু করে। বাট যে সুনিয়র মতো ছেলেটি ছিল ও একটু ভালো করে, ও 5টাকে হিট করতে পারে। ডোরেমন ট্রাই করে, কিন্তু দেখানো হয় না কটা ভেঙেছে। যে আদিম যুগের লোকেরা একটু ভালো করতে পারছে তাহলে। হ্যাঁ ঠিক বলেছ। কিন্তু এখন পালা হচ্ছে নবিতার। অ্যান্ড নবিতা পুরো প্রিপেয়ার। অ্যান্ড নবিতা ভাবে সে হয়তো স্পোর্টস এত ভালো না, কিন্তু ওর নিশানা কখনো মিস হয় না। অ্যান্ড সে 6টা শুট করে, কিন্তু দেখা যায় শুধু ক্যানের পাত্রটাই পরে। অ্যান্ড মেয়র ঘোষণা করে তুমি 1টাকে হিট করেছো তো তুমি ফেল। বাট নবিতা এগিয়ে আসে, আপনি দেখুন আমি 6টা শুট করেছি, আর 6টা যখন ক্যানটা হাওয়ায় ছিল 6টা গুলো ওটাতে হিট করেছে। আর সে ওটা এত কন্ট্রোলের সাথে করেছে, বুলেট গুলো ওটার ভিতরেই আছে। মানে নবিতা বুলেটের স্পিড দিয়ে কন্ট্রোল করতে পারে। হোয়াট আ স্কিল ব্রাদার। আর নবিতার এত ভালো পারফর্ম দেখে সবাই ওখানে হতবাক। আর ডোরেমন নবিতার সাথে আরো 5 জন লোককে ওখানে নেওয়া হয়। তো নবিতা ডোরেমনকে জিজ্ঞেস করে ওরা এখন কি করবে। আমাদের কিছু করতে হবে না, সে অনুযায়ী এই শহরের মধ্যে কিছু হওয়ার কথা। অ্যান্ড তখনই কিছু লোক দৌড়ে আসে, আর যারা ওদের উপর অ্যাটাক করা হয়েছে। অ্যান্ড কিছু ডাকাত ঘোড়াই করে একটি ব্যাংক লুট করে ওখান থেকে পালিয়ে যায়। তারা করার জন্য ডোরেমন ব্যাংককপ্টার বের করতে চায়, বাট মেয়র এসে জানায় ওরা এটা করতে পারবে না, কারণ যদি ওরা গ্যারেজ ইউজ করে এটা করে থাকে তাহলে বাকি যে অডিয়েন্সরা আছে ওদের এটা ভালো লাগবে না। এই শহরের মধ্যে তোমাদের রুলস ফলো করতে হবে। অ্যান্ড তখন বাকি পুলিশরা ঘোড়া নিয়ে ওই ডাকাতদের তাড়া করতে শুরু করে। তো নবিতারা ঠিক করে আমরা ঘোড়া নেব, কিন্তু একটা গাধার মতো ঘোড়া ধরিয়ে দেয়। ওরা বলছিল আর কোনো ঘোড়া বাকি নেই। পরে তারা একটি গানম্যান পুলিশকে দেখতে পায়। অ্যান্ড লোকটি জানায় ওই ডাকাতদের নিশানা অনেক ভালো, ওরা ওকে হারিয়ে দিয়েছে। অ্যান্ড লোকটি ওদের সাবধান করে
করে, সাবধানে খেলো। বাট লোকটির জন্য চিন্তা করতে হবে না, ও 1 ঘন্টা ধরে এই গ্রহে এভাবে উড়বে, এরপর নিচে চলে আসবে। অ্যান্ড এক এক করে সবার অবস্থা একই হয়, আমাদের নাতিন নাতিদেরও একই অবস্থা। অ্যান্ড ওদের আড্ডা ঢোকার জন্য ডোরেমন একটি গ্যাজেট ইউজ করে, যার সাহায্যে ওরা মাটির ভিতরে ঢুকতে পারছিল। অ্যান্ড এতে ওরা নোটিস না হয়ে ওখানে যেতে পারবে। কিন্তু হঠাৎই ডোরেমন একটি ইঁদুরকে দেখতে পায়, অ্যান্ড সে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। চোরদের কিছু করতেই হয় না, তখনই নোবিতা বের হয়ে আসে আর এক এক করে সবাইকে উড়িয়ে দেয়, আর গাধার মতো ঘোরাই করে আমাদের বিজয়ীরা ফিরে আসে। হ্যাঁ, যদি আমার ফিউচার ওয়াইফ এটা দেখতে তাহলে অনেক মজা লাগতো। আশা করি জিয়ান সুনিও নিনজা গ্রহে মজা করছে। অ্যান্ড আসলেই মজা করছিল, সুনিও চিৎকার করছে, সে নিনজা গ্রহে আসতে চায়নি। এখানে এত কষ্ট করতে হবে কে জানতো? চুপ থাকো, তোমাকে আমাকে ফলো করতে হবে। অ্যান্ড ওরা আসলে একজন গ্র্যান্ড মাস্টার নিনজার কাছ থেকে ট্রেনিং নিচ্ছে। তোমরা বাচ্চারা আজকাল কত অলস হয়ে গেছো, তোমাদের যুগে চুপ থাকুন আঙ্কেল। অ্যান্ড জিয়ান সুনিও জানায় তারা আসলে এখানে বেশিক্ষণ থাকবে না, তারা এখানে এই জন্য এসেছিল যাতে মজা করতে পারে। আমরা এরকম কিছু চাই যেটা আমাদের গায়েব করতে পারবে বা হাওয়াতে উঠতে পারি, কিন্তু এটা তো অনেক বোরিং লাগছে। অ্যান্ড গ্র্যান্ড মাস্টার এটা হতবাক, আসলেই ওরা তো এখানে নিনজা হতে আসলে আসেনি, মজা করতে এসেছে। অ্যান্ড গ্র্যান্ড মাস্টার নিজের চাকরি যাওয়ার ভয়ে ওদেরকে টেম্পোরারি লাইসেন্স দিয়ে দেয়। এর সাহায্যে ওরা নিনজাদের কিছু স্পেসিফিক স্কিল ইউজ করতে পারবে, আর এটা কাজ করবে মুখে রাখলে, যেমন দেওয়ালে এপার ওপার যাওয়া। আর গ্র্যান্ড মাস্টার ওদেরকে মিশন দেয়, ওদের সামনে একটি প্যালেসে গিয়ে কিছু স্ক্রোলকে তুলে আনতে হবে। মানে এক কথায় তোমরা এখন চোর। কিন্তু ওরা কিমিৎসুইবেতে ঢুকেই অবস্থা খারাপ, সব সামুরাইরা ওদের পিছনে পড়ে যায়। অ্যান্ড জিয়ান সুনিও বাঁচতে কিছু ইঁদুর ট্রান্সফর্ম হয়, বাট একটা সময় ওরা ওই বক্সটা পেয়ে যায়, কিন্তু এটা একটা ট্র্যাপ ছিল। অ্যান্ড সামুরাইরা ওদেরকে ধরে ফেলে। তোমরা নতুন নিনজা, এই জন্য এত সহজে ধরা পড়ে গেছো। অপরদিকে আমাদের নাতির নাতিদের দেখা যায় যারা প্ল্যানেট অফ ফেয়ারটেলে যাচ্ছে, যেখানে সুনিও যেতে চেয়েছিল। আর এই জায়গাটি পুরো গল্পের ক্যারেক্টারে ভরা। অ্যান্ড মেয়েটি এখানে স্নো হোয়াইটের সাথে দেখা করতে চাইছিল, বাট রিসেপশনিস্ট জানায় স্নো হোয়াইট অনেক বেশি ফেমাস, তো ওটা ফুল হয়ে আছে, আপনারা যেতে পারবেন না। অ্যান্ড আবার ওই ঘিসা পিটায় কাহিনী যে কি সব কি। আর এখানে হিরো হিরোইন হিসেবে সেজুকা আর ডেকিসুকি, এটাকে ডেকিসুকিতে বলা যায় তাই না? যাই হোক, তো বাচ্চারা এই শোটা দেখে চলে যায়। কিন্তু আমরা একটা ছোট্ট স্পেশিয়ের মতো কিছু একটা দেখতে পাই, যেটা দেখে আবারও ওই মিস্টিরিয়াস শিপের ভয়েসটা আসছিল। অ্যান্ড এটাই বাচ্চাদেরকে ফলো করছে, আর এটা গিয়ে ওদের মধ্যে একটি বাচ্চার মাথায় শুট করে। অ্যান্ড ছেলেটির বিহেভিয়ার সাথে সাথে পুরো বদলে যায়, আর ছেলেটা তার সঙ্গীদের রেখে ওখান থেকে চলে যায়। আর ওটা অনেক সুন্দর একটা ফেস তৈরি করে ও লোকদের জানায় আমি একটা মানুষের শরীরে কবজা করেছি, আর এখন আমি সেফটি সিস্টেম ভেঙে একটি গ্রহে ঢুকে পড়ছি যেখানে মানুষরা আছে। তো নোবিতারা ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, যেখানে জিয়ান সুনিওটা বাজে হলেও ডোরেমনদেরটা অনেক এক্সাইটিং ছিল, আর শিজুকা ওদের গল্প শুনছে। আসলেই মজার গাইস। আর ডোরেমনটা ঠিক করে কালকে তারা প্ল্যানেট অফ ডাইনোসর যাবে, যার জন্য আমি ওয়েট করছি, হয়তো ছোটবেলায় করেছিলাম। তো আজকে তারা ঘুমিয়ে পড়ে, কালকে সকালে স্কুলেও যেতে হবে। কিন্তু দেখা যায় ওই যে ছোট্ট স্পেসশিপ গুলো ছিল, ওরা হাজারের সংখ্যায় একটি গ্রহের দিকে এগোতে শুরু করে। আর আমরা একটি মিটিং এর ভয়েস শুনতে পাই, ওরা একটা প্ল্যানেটের কথা বলে যেখানে এক ধরনের দামি পাথর পাওয়া যেত, এর জন্য এখানে মাইনিং চলতো। কিন্তু যখন এই পাথরটা শেষ হয়ে যায়, এই প্ল্যানেটটা পুরো অকেজ হয়ে পড়ে, আর এখানে যত মানুষরা ছিল ওরাও এই জায়গাটিকে ছেড়ে দেয়। আর এই গল্পটি আসলে গ্রহের মালিকের মধ্যে একজন এই সাংবাদিককে বলছে আমরা এই মাইনিং করা প্ল্যানেটের উপর এই ড্রিমারল্যান্ড তৈরি করি, কিন্তু এটা সম্পর্কে বেশি কেউ একটা জানে না। অ্যান্ড সে রাইটারকে রিকোয়েস্ট করে সে যাতে এই গ্রহগুলোর সম্পর্কে লেখে। অ্যান্ড বোঝা যায় এই ফালতু কাঠিনের যে রাইটার আছে ও আসলে ফিউচার একটা বিগ শট। বাট সাংবাদিক জানতে চায় আমি যতটুকু জানি এখানকার যত মানুষ আছে, যত জিনিস আছে, ওরা সবাই রোবট, আর এর সাথে সেফটি ইস্যু চলে আসে। যদি এই রোবটের মধ্যে কোনো খারাপই দেখা দেয় তাহলে আপনারা ওটা সলভ কিভাবে করবেন? মানুষের প্রোটেকশনের জন্য আপনাদের কি আছে? অ্যান্ড লোকটি জানায় এর জন্য চিন্তা করতে হবে না, এই জন্য ওদের পুরো একটি হল আছে যার মধ্যে ডাইনোসর রোবট সহ যত ধরনের রোবট আছে সবগুলোকে রেগুলার চেক করা হয়, আর কোনো ডিস্টারবেন্স দেখা গেলে ওগুলোকে সাথে সাথে ফিক্স করা হয়। আর যদি বাইরে থেকে কোনো বিপদ আসে তাহলে ওদের কাছে এমন একটা সিস্টেম আছে যার সাহায্যে টাইম পেট্রোলের কাছে অটোমেটিক কল চলে যাবে, অ্যান্ড ওনারা এখানে সাথে সাথে পৌঁছে যাবেন। তো নিকোজিন সাংবাদিককে বিদায় দিয়ে দেয়, কিন্তু ঠিক ওখানেই ওই যে মিস্টিরিয়াস এলিয়েনরা ছিল ওরা একটি মিটিং করছে। আমরা এখন এই প্ল্যানেটে যত মানুষ আছে ওদের সবার শরীরের উপর কন্ট্রোল করব, আর একবার মানুষরা আমাদের হাতে আসলে আমাদের থামানোর মতো কেউ থাকবে না। আর ছেলেটি বলে এই প্ল্যানেটগুলোর উপর কন্ট্রোল করতে হলে ওদের আগে কন্ট্রোল সেন্টারের উপর কন্ট্রোল করতে হবে, আর এটা ওরা করবে ওখানে যারা কাজ করে ওদের শরীরের মধ্যে ওরা আগে ঢুকে পড়বে। আর ওরা ঠিক এমনটাই করছিল, ওরা কন্ট্রোল সেন্টারের যে লোকটাকেই একা পায় ওর শরীরের উপর কন্ট্রোল করে নিচ্ছে, আর এর সাহায্যে ওরা সব সিকিউরিটি সিস্টেম বাইপাস করে দেয়। অপরদিকে ডোরেমনকে শিজুকা এসে বলে সকালে তাকে আসলে রেডি হতে হবে, কিন্তু এখানে ওয়াশরুম আছে। তো আমি কি একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু নোবিতারা ওখানে পৌঁছে যায়। গুড মর্নিং ডোরেমন। এন্ড এরাও পৃথিবীর ছেলে, তো জানতো মেয়েদের রেডি হতে কত সময় লাগে, তো ওরা ভেঙে পড়ে। এন্ড শিজুকা যে গোসল করছিল হঠাৎই ওর উপরও ওই রোবটগুলোর মধ্যে একটি অ্যাটাক করতে আসে, যেটা দেখে শিজুকা হবে কোনো স্পাই ক্যামেরা, এন্ড সে ওটার উপর ওয়াটার গান দিয়ে অ্যাটাক করে, আর এতে রোবটটি নষ্ট। এন্ড ডোরেমনকে দেখালে ডোরেমন হতবাক, এটা খেলনা মনে হচ্ছে কিন্তু অন্যদিকে রিয়েলও মনে হচ্ছে। বাট
ওদের এত প্যারা নেওয়ার সময় নেই, ওরা প্ল্যানেট অফ ডাইনোসরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে ওরা সাংবাদিককেও হ্যালো বলে যায়, ওরা লোকটিকে ইনভাইটও করে প্ল্যানেট অফ ডাইনোসরে, বাট লোকটি রিফিউজ করে, তার কিছু ইন্টারভিউ নেওয়ার আছে। তো ডোরেমনরা প্ল্যানেট অফ ডাইনোসরে পৌঁছে যায় এন্ড ওখানে ওদের পুরো গ্রহের একটি ইন্টারাকশন দেওয়া হয়। এই গ্রহের মধ্যে প্রথম ডাইনোসর থেকে আজ অব্দি যত ডাইনোসরের খোঁজ পাওয়া গেছে সবগুলো এক্সিস্ট করে, কিন্তু ওদের সাবধানে থাকতে হবে, কারণ এখানে যতগুলো ডাইনোসর আছে সবগুলো রিয়েল ফিলিং রাখে। ওরা ওয়াইল্ড লাইফে যেরকম বিহেভ করতো এখানেও ঠিক এমনটাই বিহেভ করবে। অ্যানাউন্সার সাজেস্ট করে আপনারা মজা করার জন্য ওখানে ডাইনোসরদের সাথে বন্ধুত্ব করতে পারেন, আর আপনারা এখানে আপনাদের বন্ধু ডাইনোসর দিয়ে রেসও খেলতে পারবেন। যাই হোক, ডোরেমনরা ওদের জার্নি শুরু করে, যেখানে ওদের পাহাড়ের উপর থেকে একদম সমুদ্রবি জার্নি করতে হবে এন্ড পথে যে ডাইনোসরদের ওরা বন্ধু বানাবে ওদের সাথে ওরা রেসে পার্টিসিপেট করবে। তারা ওখানে বিভিন্ন ডাইনোসর দেখে, কিছু ডাইনোসর মাংসাশী, ওদের কাছে যাওয়া যাবে না। এন্ড যে ডাইনোসর গুলো ঘাস পাতা খায় ওরা ওদের সাথে অনেকটা ফ্রেন্ডলি বিহেভ করছিল। এন্ড এভাবে ভুল ডোরেমন নবীতে একটি মাংসাশী ডাইনোসরের সামনে পড়লে ওদের মধ্যে একটি নবীতার প্যান্ট ছিঁড়ে দেয়। এদিকে জিয়ান সুনিও চকলেট খাচ্ছিল, তখনই ওদের একটি ডাইনোসর অ্যাপ্রোচ করে আর ওদের থেকে হয়তো চকলেট খেতে চায়, বাট জিয়ান সুনিও নোপ, যাও এখান থেকে। তখনই সুনিও কিছু শব্দ শুনতে পায় এন্ড দেখা যায় এটা একটা ব্রাকিওসরাস, এটা ডাইনোসরের মধ্যে সবচেয়ে বড়। এন্ড জিয়ান ঠিক করে এটাকে সে ওর পেট বানাবে, এর সাহায্যে রেস করা অনেক ইজি হবে। বাট সুনিওকে সাজেস্ট করে এটার উপর বসা অনেক কষ্ট হবে এন্ড সুনিও নিজের ডাইনোসরকে খুঁজতে বের হয়ে পড়ে, কিন্তু জিয়ান ওর অ্যাসিস্ট্যান্টকে যেতে দেয় না। এই ডাইনোসরগুলো পাতা খায়, তুমি গিয়ে এর জন্য পাতা নিয়ে আসো, কিন্তু এটা তো তোমার ডাইনোসর। বাট জিয়ান গাদ্দার, যাও কাজ করো। আর জিয়ান ডাইনোসরের উপর বসে থাকে এন্ড সুনি ওই পাতাগুলো নিয়ে ওর সামনে সামনে হাঁটে। অপরদিকে শিজুকা আরামসে বসে বসে চকলেট খাচ্ছিল এন্ড ওই ডাইনোসরটি ওকেও অ্যাপ্রোচ করে, বাট শিজুকা ভদ্র মেয়ে, সে ওকে চকলেট খাইয়ে দেয়। এরপর ওর বাবা মা চলে আসে এন্ড শিজুকা চেক করলে দেখে এই ডাইনোসরের সাথে সে বন্ধুত্ব করতে পারবে। অপরদিকে আমাদের হিরোরা ঘুমাচ্ছে, আমরা অনেকক্ষণ ধরে খুঁজেছি কিন্তু কোনো ভালো ডাইনোসর পাইনি। এন্ড তখনই নবিতার চোখ পড়ে একটি উড়ন্ত ডাইনোসরের উপর, স্টেগাসোরাস আই হোপ। আর ওরা এগুলোকে টেম করার কথা ভাবে। তো ডোরেমন ভাবে এগুলোর উপর কিভাবে উঠবে, বা দুষ্ট নবিতা জানে কি উপায় উড়া যাবে। এন্ড সে ডাইনোসরের পা ধরে ফেলে, ডাইনোসরতে উঠতে শুরু করে এন্ড ডোরেমনও ঠিক একই রুলস ফলো করে। অপরদিকে সুনিও জিয়ান যে ডাইনোসরের উপর ছিল ওটা হঠাৎই অনেক ভয় পেয়ে ওঠে এন্ড দেখা যায় ওটা আসলে একটা টিরেক্সকে দেখে ভয় পাচ্ছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসরের মধ্যে একটি। ওটা ডাইনোসরটাকে ছেড়ে জিয়ান সুরিওর দিকে এগোতে শুরু করে। জিয়ান সুরিও পালাতে পারছিল না বিকজ জিয়ানের ব্যাগটা ভেঙে গেছে এন্ড ডাইনোসরটি যখনই ওদের উপর অ্যাটাক করবে হঠাৎই ওই ডাইনোসরটা থেমে যায়। অপরদিকে ডোরেমনরা যে ডাইনোসরের উপর ছিল ওগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। আর শিজুকার সাথেও একই কাহিনী এন্ড ডোরেমনরা এখানে গ্রুপ চ্যাট করছিল, যেখানে ওরা 5 বন্ধু আলোচনা করছিল যে ডাইনোসরদের হঠাৎ কি হলো। ওরা গিয়ে এই ল্যান্ডের যে মেইন অফিসার ছিল ওকে এই কথা জানায় এন্ড লোকটি জানায় ও নিজেও বুঝতে পারছে না এখানে কি চলছে, বাট কন্ট্রোল রুম থেকে কোনো রেসপন্স আসছে না। তখনই হঠাৎ শিজুকা বাইরে অনেক ভয়ঙ্কর শব্দ শুনতে পায়, যেন অনেকগুলো মনস্টার একসাথে চিৎকার করছে। আর ওরা বাইরে তাকালে দেখে সব ডাইনোসর জেগে উঠেছে এন্ড এখন এগুলো পুরো কন্ট্রোলের বাইরে। এন্ড ডোরেমনরা ঠিক করে ওরা ডিরেক্ট কন্ট্রোল টাওয়ারে যাবে, ওখানে কি হচ্ছে, কেউ রেসপন্স কেন করছে না। ওরা প্লেন নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু যে ফ্লাইং ডাইনোসর গুলো ছিল ওগুলো ওদের পিছে পড়ে গেছে এন্ড ওরা অনেক কষ্টে একটুর জন্য ওখান থেকে পালিয়ে বাঁচতে পারে। তারা ডিমারল্যান্ডে পৌঁছে যায়, যেখানকার কন্ট্রোল টাওয়ার থেকে ধোঁয়া বের হচ্ছিল এন্ড ডোরেমন বুঝতে পারে এখানে আসলে কোনো সমস্যা হয়েছে। তো ওরা নিশ্চিত এখানে অনেক ভয়ঙ্কর কিছু হয়েছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে এন্ড যাতে ওরা বেশি লোককে সেভ করতে পারে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। তো ভিতরে গিয়ে ওরা হতবাক, সবকিছু জ্বলে পড়ে আছে। কিন্তু ওরা যখন ভিতরে খুঁজছিল হঠাৎ সুনিও ড্রাকুলার মতো কিছু একটা দেখতে পায়, আর এরপর ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। জিয়ান ডোরেমন নবিতাকে ওটা জানিয়ে দেয়। এটা শুনে ডোরেমনরা ওদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎই ডোরেমন কারো শব্দ শুনতে পায়। ওরা ঝোপের মধ্যে লুকিয়ে দেখার চেষ্টা করে এই শব্দ কিসের ছিল এন্ড দেখা যায় মেরা যেসব যন্ত্রপাতি ছিল এগুলো এখন আউট অফ কন্ট্রোল। আর এর সাথে যত রকম ক্রিয়েচার এখানে ছিল সবগুলো এরকম অদ্ভুত বিহেভ করছে। তারা লুকিয়ে লুকিয়ে কন্ট্রোল সেন্টারের অপর পাশে পৌঁছে যায় যেখানে জিয়ান ছিল এন্ড জিয়ান ওদের জন্য বাইরে অপেক্ষা করছিল। হঠাৎই জিয়ানের কাছে সুনিয়র কল আসে এন্ড সুনিয়র সুন্দর চেহারা দেখে ওরা ভাবে, ওরা হাঁপ ছেড়ে বাসলো, তাহলে তুমি কোথায় আছো সুনিয়? আর সুনিয় জানায় সে একটি জায়গায় লুকিয়ে আছে আর ওদের ওর লোকেশন পাঠিয়ে দেয়। ডোরেমনরা এত সুন্দর চেহারা দেখার পরেও ওইদিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখনই তারা ওর কাছে পৌঁছায় কিছু বাচ্চার মতো পুতুল এসে ওদের উপর তীর ছুড়ে মারে এন্ড এর ধোঁয়ায় ডোরেমনরা অজ্ঞান হয়ে যায়। তাহলে আমার মিশন কমপ্লিট হয়েছে, মানে এর উপরে রোবটগুলো কন্ট্রোল নিয়ে নিয়েছে। এটা তো আমি চেহারা দেখার পরে বুঝছিলাম, মানে যে স্পেসশিপটাকে আমরা প্রথম থেকে দেখেছি ওর থেকে এইসব এলিয়েন যে বের হয়েছে এরা সব একটা স্পেসশিপের মধ্যে থাকে, কিন্তু এরা শরীর ছাড়া কিছু করতে পারে না। আর ওরা এখন এই পৃথিবীর মানুষদের মধ্যে ঢুকে পৃথিবীতে পৌঁছে যাবে। আর পৃথিবীতে পৌঁছানোর পর ওখানকার 80 লক্ষ মানুষের মধ্যে এই ইয়াদুরিরা ঢুকে পড়বে। তো ডোরেমনদেরকে ওরা বন্দি করে ফেলে, আর যে এলিয়েনের শিপটা ছিল ওটাও এই গ্রহের মধ্যে ঢুকে পড়ে। ডোরেমনরা এখানে সুনিও হুঁশ ফেরানোর অনেক ট্রাই করে, বাট সুনিও কিছুই শোনার নয়। আমরা ইউনিভার্সের সবচেয়ে মহান জীব, আমরা ইয়াদোরি। তো ডোরেমন ইয়াদোরিটা আসলে কি
এরা আসলে ইউনিভার্সের এক ধরনের পোকা। এরা যে কোনো জিনিসের উপর কন্ট্রোল করতে পারে, আর ওরা যদি আমাদের সাথে এটা করতে পারে তাহলে আমরাও নিজেদের কন্ট্রোলে থাকবো না। ছাড়ো ডোরিমন, অ্যানিডোর দিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই আর পুলিশদের খবর দিই। বাট যখনই ডোরিমন এটা করতে যায় প্রতিটা মুভির মতো ওর পকেট কাজ করছে না। যখনই পকেটে সে হাত ঢুকাচ্ছে শক খাচ্ছে। এদিকে বাইরে যে সুনি ওদের পাহারা দিচ্ছিল, হঠাৎ সেখানে রিপোর্টার এসে ওর মাথায় একটি ঘুষি বসায়, আর এতে সুনি আবার নর্মাল হয়ে যায়। আর উনি ডোরিমনদেরকেও মুক্ত করে দেন। ওরা কিছুই বুঝতে পারছিল না তারা এখন কি করবে। বাট তখনই নিকোজিন বলে ওঠে, আমার কাছে একটা উপায় আছে, কিন্তু জানি না এটা কাজ করবে কিনা। তো সিন শিফট হয়, একজন সুন্দরী নানুক কিছু একটা দিয়ে উঠছে, এন্ড উনি ফোনে কাউকে রিপোর্ট জানাচ্ছিলেন আর খবর দিচ্ছে ওদের বসকে, যার চেহারা সুনিয়ার মতো। বস, আমি অনেক বড় একটা ধোঁয়া দেখতে পাচ্ছি, হয়তো কোথাও আগুন লেগেছে। এন্ড দেখা যায় এই ধোঁয়াটা আসলে অন্য কিছু না, ডোরিমনরা আসলে ধোঁয়া ইউজ করে ওদের যে ট্রেন ছিল ওটা দিয়ে এখান থেকে পালানোর ট্রাই করছে। মানে বলতে হচ্ছে নিকোজিনের বুদ্ধি আছে। তো কিছুক্ষণের মধ্যে এলিয়েনরাও বুঝে যায় পৃথিবীর মানুষরা এখান থেকে পালিয়ে গেছে, এন্ড এখন এই মানুষদের ওদের যে কোনো উপায় ধরতে হবে, নয়তো যদি ওরা কোনোভাবে এই খবর টাইম প্যাট্রোলকে দিয়ে দেয় তাহলে তাদের পুরো প্ল্যান ফেল হয়ে যাবে। কিন্তু হঠাৎ এই প্ল্যানের উপর প্ল্যান চলে আসে। ওদের বস বলে ওঠে, চিন্তা করতে হবে না, আমি অলরেডি ওদের ট্রেনের পেট্রোল বের করে রেখেছি, পেট্রোল দিয়ে স্পেসশিপ চলতেছে, তো তারা বেশি দূর যেতে পারবে না, আমরা ওদের ধরে ফেলবো। অ্যান্ড দেখা যায় এমনটাই হয়েছে। নোবিতারা কোন একটি জায়গায় ল্যান্ড করেছে। ডোরিমন, আমাদের রুমটা উল্টো কেন? এসব আমার ভুল, আমার তেল চেক করা উচিত ছিল। অ্যান্ড আসলে তেল শেষ হওয়াতে ওরা ক্র্যাশ ল্যান্ডিং করেছে, তারা খুব বেশি একটা পালাতে পারেনি। হঠাৎ সুনিও কথা বলে ওঠে, বন্ধুরা আমি সুনিও, আমি তোমাদের সাথে যাব। বা ডোরিমনরা জানায়, সুনিও তুমি মন খারাপ করো না, আমরা তোমার উপর এখনো বিশ্বাস করতে পারছি না, তো তুমি কিছুক্ষণ রুমের মধ্যে থাকো। অ্যান্ড তখনই রিপোর্টার অনেকগুলো ব্যাঙ্ককপ্টার বের করে নিয়ে আসে। অ্যান্ড ওরা আসলে যত মানুষ এই ট্রেনে এসেছিল সবাইকে নিয়ে পালিয়েছে। মানে ইয়াদোরির যে মেন স্পেসশিপটা আছে ওটা ঢোকার আগেই ওরা ওই গ্রহ থেকে ওই মানুষদের নিয়ে পালিয়ে এসেছে। অ্যান্ড ডোরিমনরা ওদের ট্রেনে বাকি মানুষরা ঘুমাচ্ছে। ইললজিক্যাল, বাট কিছু করার নেই। কিন্তু নিকোজিন ওদেরকে হতবাক করে, এই গ্রহে আমি আগেও এসেছিলাম, এটা একসময় সবুজে ভরা ছিল, কিন্তু জানি না হঠাৎ করে কি হলো এই গ্রহের, এখানে তো কোনো জীবনের অস্তিত্বই দেখা যাচ্ছে না। জিয়ানটা অনেক নার্ভাস ছিল, তো নিকোজিন সাজেস্ট করে তোমরা বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়ো, আমি আর রিপোর্টার চারদিকে ঘুরে দেখি, কারণ এই গ্রহটা একসময় জিনিসপত্রে ভরা ছিল। বাট ডোরিমনরা ব্যাক আউট করে আর নয়, তারা ওদের সাথে যাবে। আর নিকোজিন জানায়, আমাদের ড্রিমল্যান্ডের মতো এই গ্রহেও আগে মাইনিং হতো, তো যদি আমরা ওই মাইনারদের বেস খুঁজে পাই তাহলে ওখানে হয়তো আমরা খাবার দাবার পেতে পারি। এন্ড এমনটাই হয়, তারা একটি কারখানা পায় আর ওর মধ্যে খাবারে ভরা ছিল। আর নোবিতারা সবাই ওখানে পেট ভরে খাবার খেয়ে নেয়। কিন্তু হঠাৎ রিপোর্টার একটি ল্যাপটপ নিয়ে আসে, আর এটা এই জায়গার প্রজেক্টের ল্যাপটপ ছিল। আর ওটার মধ্যে দেখা যায় এখানে যে মাইনিং হয়েছে তার একদম নিচের ফ্লোরে একটি ট্রেন আছে। অ্যান্ড নিকোজিন জানায় এর নিচে আসলে একটি ট্রেন আছে, কিন্তু ওটা একটি গুহার ভিতর, আর গুহার যে মুখ ছিল ওটা ব্লক হয়ে আছে, তারা চাইলে ওই ট্রেনটাকে চালাতে পারবে না। অ্যান্ড নিকোজিন রিপোর্টারকে সাবধান করে ওই জায়গাটা ভয়ঙ্কর হতে পারে, তো ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না, আপনি এটা করবেন না। অ্যান্ড ওরা এই প্ল্যানটাকে ড্রপ করে। বাট জিয়ান ওদের পুরো কথা শুনেছিল, তো সে ঠিক করে সে একা একা ওই জায়গাটা চেক করতে যাবে, আর সে কাউকে না বলেই ওই গুহার মধ্যে ঢুকে পড়ে। এদিকে খাবার খেতে তো হঠাৎই ডোরিমনদেরও মনে পড়ে সুনিও ওদের মতো অনেকক্ষণ ধরে কিছু খায়নি, তো তারা ওর জন্য কিছু খাবার নিয়ে চলে যায়। নোবিতা সাবধানে পা রেখো, আর এটা তো ওই বেয়াদব রোবটটা ডোরিমন, তোমার মনে আছে? হ্যাঁ, এটাকে বাইরে ফেলো। তো সুনিয়র রুমে নবিতারা খাবার দিতে যায়, বাট হঠাৎই সুনিয়র মাথায় যে রোবটটি ছিল ওটা নবিতার মাথায় শুট করে বসে। অ্যান্ড সাথে সাথে এবার নবিতা ওই ইয়াদোরির কন্ট্রোলে চলে আসে, অ্যান্ড সে ডোরিমনকে আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে জিয়ান ওই গুহার অনেক ভিতর ঢুকে পড়েছে, বাট ওটা ব্লক হওয়া। কিন্তু কথা হলো শিজুয়া কোথায়? সে আসলে নিজে ডিসাইড করেছে ডোরিমন যে রোবটটা ফেলে দিয়েছে ওটা সে নিউজ রিপোর্টারের কাছে নিয়ে যাবে। সে আসলে আগেই বের হয়ে গেছিল। অ্যান্ড ইয়াদোরির পুরো জাতিকে দেখা যায় ওরাও একটি স্পেসশিপ নিয়ে এখন নবিতাদের পিছে পিছে আসছে। অ্যান্ড এদিকে শিজুকা নিউজ রিপোর্টারকে ওই খেলাটা দেখালে ওর মধ্যে রিপোর্টার একটি ছোট্ট ইয়াদোরিকে খুঁজে পায়, যেটাকে দেখতে অনেকটা ভূতের মতো। তো নিকোজিন একটি গান নিয়ে আসে, তুমি কি এটা মেরেছিলে? অ্যান্ড শিজুকা কনফার্ম করে এটা দিয়ে আমি ওটাকে মেরেছিলাম। বাট তখনই সেখানে নবিতা চলে আসে আর রিপোর্টারের সাথে কথা বলতে চায়, যেটা অবভিয়াসলি ওই ইয়াদোরি। অ্যানিডিয়ানটির সাথে সাথে মিস্টার ববকে মারার ট্রাই করে, বাট সময় মতো শিজুকা এসে ওই গানটা দিয়ে নবিতার মাথার উপরে অ্যাটাক করে দেয়। অ্যান্ড এর ফলে ওই ইয়াদোরিটাও শেষ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে নবিতা হুশ ফিরে পায়, ডোরিমনও সুনিওকে নিয়ে ওখানে পৌঁছে যায়। তো যাই হোক, আমরা সবাই এখন মুক্ত। কিন্তু জিয়ান কোথায় গাইস? অ্যান্ড ফাইনালি নবিতারা রিয়েলাইজ করে জিয়ান ওদের সাথে নেই। অপরদিকে গুহার ভিতর দেখা যায় জিয়ান অনেকক্ষণ ধরে গুহার মধ্যে ঘুরছে, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না, তো সে কান্না করছিল। অ্যান্ড তখনই সে কারো আওয়াজ শুনতে পায়, অ্যান্ড দেখা যায় এটা ওই ফিউচারের বাচ্চাগুলো। তো দুই গ্রুপই ভাবে যে ওরা একে অপরকে বাঁচাতে এসেছে, বাট যখন রিয়েলাইজ করে ওরা তিনজনই আটকা পড়ে আছে, আবার হতাশ হয়ে ওঠে। বাট হঠাৎই জিয়ান বলে ওঠে, আমি শুধু একটা ট্রেন খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু এভাবে আটকা পড়বো কে জানতো? অ্যান্ড জিয়ানের থেকে পাতলা ছেলেটি বলে ওঠে, আরে তুমি ট্রেন খুঁজছো? আমরা তো একটা ট্রেন দেখেছি। অ্যান্ড জিয়ান ট্রেনটা খুঁজে পেয়ে সুপার হ্যাপি, এখন শুধু আমাকে আমার বন্ধুদেরকে জানাতে হবে। কিন্তু তুমি তো বললে যে রাস্তা সব বন্ধ হয়ে আছে। অ্যান্ড
জিয়ান রিয়েলাইজ করে আসলেই, কিন্তু হঠাৎই জিয়ান তার পকেটে কিছু একটা দেখতে পায়। অপরদিকে উপরে ডোরিমনরাও জিয়ানকে খুঁজছে এন্ড ডোরিমন গুহার ভিতর জিয়ানের পায়ের নিশানা দেখতে পায় এন্ড নিকোজেন রিয়েলাইজ করে জিয়ান হয়তো ওই ট্রেনটাকে খুঁজতে গেছে, কিন্তু যখনই ওরা ভিতরে ঢুকতে নেবে পাহাড়টি কাঁপতে শুরু করে এন্ড মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট না, হঠাৎই ডোরিমনরা ট্রেনের শব্দ শুনতে পায় এন্ড নিনজা জিয়ান পাহাড় ভেদ করে ট্রেন নিয়ে বের হয় এন্ড এটা সে করছে ওই নিনজা স্ক্রোলের সাহায্যে যেটা ওর পকেটে ছিল। আর নিকোজেন সুপার হ্যাপি, আমরা ট্রেনের সাথে সবগুলো বগি কানেক্ট করে নিয়েছি আর এখন আমরা প্ল্যানেট অফ পুলিশে পৌঁছে যাব। বাট দুর্ভাগ্যবশত এলিয়েনগুলো ওখানে পৌঁছে যায় এন্ড ওদের লিডারের আদেশে ডোরিমনদের ট্রেনের উপর অ্যাটাক করা হয় এন্ড যাত্রা শুরু হওয়ার আগে ডোরিমনদেরকে যাত্রা ক্যান্সেল করতে হয়। এলিয়েনরাও ওখানে নেমে পড়ে আর ডোরিমনদের অনেক ভালো একটা অফার দেয়, মানুষরা আমাদের কাছে হার মেনে নাও, তোমাদের শরীর আমাদের দিয়ে দাও, তোমাদের জীবনে কোনো মূল্য নেই। বাট কোনো জবাব আসে না এন্ড হঠাৎই ডোরিমনরা বের হয় আর যে ওয়াটার গান ছিল ওগুলো দিয়ে ওদের উপর অ্যাটাক করতে শুরু করে। এর ফলে যতজন ওদের কন্ট্রোলে ছিল সবাই ঠিক হয়ে যায় এন্ড ওই এলিয়েনদের ফাইট ব্যাক করার কোনো উপায় ছিল না, মনে হচ্ছিল ডোরিমনরা ইজিলি জিতে গেছে। বাট ওদের যে লিডার ছিল ও শিপের মধ্যে ঢুকে পড়ে আর একটি বিশাল রোবট নিয়ে বের হয়। তো এটা অ্যাটাক থেকে বাঁচার জন্য ডোরিমনরা সবাই লুকিয়ে পড়ে। বাট রোবটটি নোটিস করে একটি ছেলে লুকায়নি আর এটা হচ্ছে নোবিতা। তো লিডার ভাবে ছেলেটি ভয়ে পাথর হয়ে গেছে এন্ড সে ঠিক করে সে এই ছেলেটি শরীরে ঢুকবে, কিন্তু যখনই সে নোবিতার শরীরে ঢুকতে যাবে নোবিতা গান বের করে আর রোবটটির উপর শুট করে দেয় এন্ড অ্যাজ উই নো নোবিতার টার্গেট কখনো মিস হয় না। লিডার হেরে যাওয়াতে বাকি যত ইয়াদুরিরা ছিল ওরা সবাই শিপ নিয়ে পালায় আর এভাবেই এবার শুধু নোবিতা তার গানম্যান স্কিল দিয়ে পুরো ড্রিমল্যান্ডকে বাঁচিয়ে নেয়। তো ড্রিমল্যান্ডের সবাই ওদের ধন্যবাদ জানায় আর নোবিতাদের ট্রাভেল করার একটি ফ্রি পাস দিয়ে দেয়, আপনাদের যখনই মন চাইবে আপনারা এখানে আসতে পারবেন। এন্ড সাংবাদিকও ওদের অ্যাসিওর করে যে এই জায়গার সম্পর্কে সে লিখবে, ইউনিভার্সে এমন একটি ট্রেন আছে যেটা শেষ কোথায় থামবে কেউ জানে না, আর যেখানে ওটা থামবে ওখানে যা অপেক্ষা করছে এর জন্য আপনারা একদমই প্রস্তুত না। তো ডোরিমনরা ড্রিমল্যান্ডকে বিদায় দেয় এন্ড আমাদের যে নাতিরা ছিল ওরা ওদের পূর্বপুরুষদের কাছে ক্ষমা চেয়ে নেয় এন্ড ডোরিমনরা ওকে, তোমার কি দোষ ছিল, তুমি তো ইয়াদুরির কন্ট্রোলে ছিলে না, আসলে আমি আপনাদের গুহার পাশে পড়েছিলাম, ও তুমি মার খেতে চাও এখন। যাই হোক, এখন আমরা 20th সেঞ্চুরি সোলার সিস্টেমে ঢুকছি, তো তোমরা রেডি? এন্ড এইভাবেই শেষ হয় ডোরিমনের আরো একটি অ্যাডভেঞ্চার। তো আশা করি তোমাদের কাছে মুভিটা ভালো লেগেছে, সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।